বান্দা যেদিন হাসরের ময়দানে দাঁড় হয়ে যাবে, জাহান্নামে যখন আল্লাহ ছুড়ে দিবে, যাও নির্ধারিত জায়গা জাহান্নাম, আল্লাহর বান্দা জাহান্নামে যাওয়া শুরু করবে। যখন জাহান্নামের গেট রক্ষী, জাহান্নামের দারোয়ান মালিক ফেরেশতা প্রশ্ন ছুড়ে ফেলবে, তখন এ জাহান্নামীরা বলো তোমরা কেন জাহান্নামে আসছো? মা সালাকাকুম ফি সাকার। আল্লাহু আকবার। এ জাহান্নামীরা কেন 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 তোমরা জাহান্নামে আসছো? জাহান্নামীর অধীর আগ্রহে এবার কণ্ঠ বসায়া মনটা নরম করে আবেগ জড়িত কণ্ঠে ডেকে বলবে, ও মালিক ফেরেশতারে, আজকে আর মিথ্যা বলবো না, চাপার জোর দেখাবো না। কথা কয় না? চাপা আছে না নাই? মিথ্যা আছে না নাই? জীবনে চাপা কম দেখায় নাই। যাওনের সময় কয় আমার 45 মিনিটের একটা চাপা দেওয়া লাগবে। কথা কয় না? আর সময় নাই, এখন পালায় যান, সময় আছে, পালায় যান। যদি কিছু বলতে হয় মামুর দেশে আর দাদার বাড়িতে বইয়া কন, বাংলায় বলার আর সুযোগ ধরে কয় না। মালিক ফেরেশতা ডেকে ডেকে বলবে, ও আল্লাহর বান্দারা, ও নাফরমানেরা, ও নাফরমানেরা, কেন তোমরা জাহান্নামে আসছো? জাহান্নামের ফেরেশতার জবাবে সমস্যা রে। সব জাহান্নামীরা ডেকে ডেকে বলবে, আলুলাম নাকু মিনাল মুসাল্লিন। ও জাহান্নামের মালিক ফেরেশতা, দারোয়ান, গেট রক্ষী ফেরেশতা, শোনো, আমরা জাহান্নামে আসার প্রধান কারণ হলো আমরা নামাজি ছিলাম না। আজান শুনছি, খেতে কাজ করছি, আজান শুনছি, ঘুমায় রইছি, আজান শুনেছি, দোকানে আড্ডায় মাতোয়ারা হয়েছি, আজান শুনছি, গেমসে আসক্ত ছিলাম, আজান শুনেছি, আড্ডায় বসেছি, কিন্তু নামাজ পড়ি নাই, নামাজ পড়ি নাই। আমরা আজকে জাহান্নামে আসার প্রধান কারণ হলো আমরা নামাজি ছিলাম না। বাংলার মানুষরে পায়ে হাত রেখে যদি বলতে কোন রাজি আছি, জীবনের দান সদকা যা যেখানে করেন না কেন, হজ নসিহত, এগুলোর দাম থাকবে তখন নামাজ আদায় করবেন যখন। জীবনে যদি নামাজ না থাকে, এই দানেরও কোনো লাভ, আশা, সওয়াব পাওয়া যাবে না। নামাজ যে আল্লাহর বান্দা পড়ে, তার সাথে আল্লাহর সাথে সম্পর্কের সিঁড়ি তৈরি হয়ে যায়। নামাজ যে পড়ে না, রবের সাথে সম্পর্ক সে রাখে না। যদিও কত আল্লাহর বান্দা চায়ের দোকানে বসে কয়, নামাজ না পড়লে কি হবে, ইমানে কোনো ঘাটতি নাই। আছে না নাই? বিরক্ত হচ্ছেন? যেই বেটা চাকরি করে তার জীবনে বেতন আছে না নাই? জোরে বলেন। যেই বেটার জীবনে চাকরি নেই তার ভিতরে কি বোনাস আছে? বেতনই তো নাই। যার দিলের ভিতরে ঈমান নাই তার ঘাটতি আসবে কোন জায়গায়? ঘাটতি তো তার থাকতো দিলে যদি ঈমান থাকতো। যেই ব্যক্তি নামাজ আদায় করে না, ওই ব্যক্তির হৃদয় ঈমান নাই, এজন্য ঘাটতির আশা করা যায় না। ইমানদারির মাঝে করো ভণ্ডামি যত, সময় মতো খাইবে ধরা, সারা পাইবে না তো। তোমার ইমানের মাঝে আছে মুনাফিকের জয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। সিল্লে বলুন আমরা কার গোলাম? জিহ্বা নারায় আসমানের দিকে হাতটা টান টান করে উঠান, সবাই উঠান উঠান উঠান। এবার নারায় তাকবীর দিয়ে বলুন আমরা কার গোলাম? আর যদি জিহ্বা নারায় করেন আল্লাহু আকবার, এমন একটা আওয়াজ দেন নাই হৃদয়ের সব আওয়াজ বুলন্দ করে আকাশ বাতাসকে মুখরিত করে পড়ুন আল্লাহু আকবার। আমরা গোলাম নাকি মুনিব? আমরা গোলাম নাকি মুনিব? কার গোলাম?
হাতটা নামান, আমার দিকে তাকান। গোলাম তো সে গোলামি করে যে, বান্দা তো সে বন্দিগি করে যে। যার জীবনে বন্দিগি নাই তার জীবনে বান্দাগিরি নাই। জোরে কয় না কেন? গোলাম সে মনি প্রেম মানে যে, যে নিজের মনি আল্লাহরে মানে না। আল্লাহ 5 বেলা নামাজে ডাকে যে সিজদা দেয় না, সে আমার আল্লাহর গোলাম দাবি করতে পারে না। আল্লাহর বান্দা সেই বেনামাজি নাফরমান যখন জাহান্নামে হাজির হয়ে যাবে, জাহান্নামে ফেরেশতাদের কাছে বারবার আবদার করবে, ও জাহান্নামের ফেরেশতারে, আল্লাহর দরবারে আবদার, আমাদের জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করে দাও। জাহান্নামের আগুন এসে আমাদের কলিজা পর্যন্ত পুড়ায় দিয়েছে। জাহান্নামের আগুন এসে আমাদের কলিজা পর্যন্ত পুড়ায় দিয়েছে। আল্লাহর হাবিব তার জবান মোবারকে বলছেন যে জাহান্নামী 500 বছরের দূরত্ব রাস্তায় থাকবে। জাহান্নামের এত তেজস্বী ঘর ঘর আওয়াজে, জাহান্নামের ওই তেজস্বী আগুনের উদ্দীপ্ত তাপে ওই জাহান্নামী বান্দা বান্দির কলিজা পর্যন্ত পুড়ে ভুনা হয়ে যাবে। জাহান্নামী বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, ও মনি পানি দাও। পানির জন্য হৃদয়টা পুরে খারখার হয়ে গিয়েছে গো আল্লাহ। আল্লাহর কাছে 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর এক পায়ের উপরে দাঁড়ায় পানি চাইবে। 50 বছর পরে আল্লাহ বলবে, ফেরেশতারা যাও, এই আল্লাহর বান্দার একটু পানির বন্দোবস্ত করে দাও, একটা পেয়ালায় পানি নিয়ে যাও। ফেরেশতারা রে, যাও না, এই পেয়ালাটা জাহান্নামী বেনামাজি নাফরমান সুদখোর ঘুষখোর নেশাখোরকে দিয়ে দাও। জাহান্নামী পানির পেয়ালাটা দেখে আমি আপ্লুত হয়ে যাবে। পানি পানি বলে চিল্লাবে, দাও দাও দাও। না না, ফেরেশতারা বলবে এত তাড়াতাড়ি দেওয়া যাবে না। পেয়ালাটা হাতে ধরতে চাও বলে, হ্যাঁ নাও, পেয়ালা নাও। পেয়ালায় কি আছে জানো? বলে এই পেয়ালার ভিতরে জাহান্নামীদের রক্ত, জাহান্নামীদের পুজ, জাহান্নামীদের ঘাম, জাহান্নামীদের বমিগুলো একসাথে মিশায়া মিশায়া উত্তপ্ত টকবক 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 করে ফুটায়া ওই জাহান্নামী নাফরমান বেনামাজির হাতে ফেরেশতা যখন তুলে দিবে, বেনামাজি পেয়ালাটা ধরবে, হাত থরথর থরথর করে কাঁপবে। হাদিস শরীফে রাসূল বলেন, পেয়ালার তাপে বান্দার হাতের হাড্ডি থেকে চামড়া গোস্ত গুলো খসে 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 পড়ে যাবে। এরপরও নাফরমান, এরপরও জাহান্নামী, এরপরও বেনামাজি হাতের পেয়ালাটা ছাড়বে না। কারণ কলিজাটা তো পুরে পানির তৃষ্ণায় ভুনা হয়ে গিয়েছে। হাত থেকে হাড্ডি থেকে চামড়া গোস্ত পুরে পুরে যায়। জাহান্নামী তারপরও পানি পানি বলে চিল্লায়। ও দুনিয়ার পাগলেরা, বেনামাজিরা, দুনিয়ার রহস্য আর তামসায় না মাতোয়ারা হয়ে থাকো। না জানি কার জীবনে এই সময়টা চলে আসে। আল্লাহ রাসূল বলে, ওই বান্দা এবার পানি পান করবে আশা নিয়া। দুনিয়ায় পানি পান করলে কলিজা ঠান্ডা হয়ে যেত, হৃদয়টা ভরে যেত। দুনিয়ায় পানি পান করলে হৃদয়ের তৃষ্ণা মিটে যেত। পানি পান করলে হৃদয়টা সতেজ হয়ে যেত, সজীব হয়ে যেত, উজ্জীবিত হয়ে যেত। আরে মনে হয় জমজমের পানি, না হয় হাউজে কাউসারের পানি, না হয় তো বৃষ্টির পানি। না না না, এ তো জাহান্নামীদের রক্ত আর পুষ তোমার জন্য মেহমান খানা। আল্লাহর বান্দা একটা পানিতে ঢোক দিবে যখন, গিলবে যখন, পান করা শুরু করবে যখন, আল্লাহর বান্দার কণ্ঠ নালী থেকে শুরু করে শরীরের হাড্ডি থেকে গোস্ত, চামড়া, নারী ভুঁড়ি গুলো গলে 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 পড়া শুরু হয়ে যাবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা
নে নে ফুটন্ত পানি খা, আর ওই জাহান্নামীদের রক্ত মাখা বমিগুলো খেয়ে নে। জাহান্নামী খাবে, ক্ষুধা ক্ষুধা ক্ষুধা। আল্লাহর বান্দা বলবে ক্ষুধা লাগছে, এই তো খাওয়ালেন পানি, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা, এই জাহান্নামের তলদেশে একটা ফল বানানো হয়েছে, এই ফলটা আগুনের তাপে তাপে বড় হয়েছে, আগুনের তাপে ফলটা চাষ হয়েছে। এ জাহান্নামের ফেরেশতারা রে, এই ফলটা আমার জাহান্নামী বান্দা বান্দির হাতে তুলে দে। যারা আমি এত আদর করে ডাকতাম, আয় আয়, এটা নামাজের পথ, এটা জান্নাত, এটা সফলতা, এটাই তোর কল্যাণ, নিজে বুঝে নাই। কেউ নামাজ পড়লে তারা বলতো হুজুর হয়ে গেছে বড় টুপিওয়ালা, বড় ফতুয়া দেয়। না পড়ার জন্য যত যুক্তি আর বাহানা খুঁজছে রে আল্লাহর বান্দা, নে না, এই জাহান্নামীর জন্য এই ফলটা তারে খাওয়ানো শুরু কর। আল্লাহর হাবিব বলে এমন একটা কাঁটা যুক্ত ফল, যেই ফলটা আগুনে তৈরি হবে, যেই ফলে কাঁটা যুক্ত থাকবে, আল্লাহর বান্দা বান্দি যখন গন্ডদেশ পর্যন্ত নিবে, ফলটা মুখে নিয়ে গিলতে যাবে, জিহ্বা পুরে ভস্মা হয়ে যাবে। আল্লাহ, গাল থেকে পুরে চামড়া খসে পড়ে যাবে। ওই জাহান্নাম থেকে নেওয়া ফল, ওই ফলের আগুনটা বান্দার উপর থেকে গালের ফাঁকা থেকে দেখা যাবে। আল্লাহর বান্দা গিলতে